অবশ্যই বইমেলায় বই আসবে এবং এবারের উপন্যাস আমার এর আগের যে উপন্যাসগুলো আছে সবাই খুব কমপ্লেইন করতো যে আপু আপনি প্রেমের উপন্যাস কেন লেখেন না। তো আমার মনে হয় আমার পাঠকরা এবার আমার কাছ থেকে প্রেমের একটি উপন্যাস পেতে যাচ্ছে এবং আমার উপন্যাসের নাম হচ্ছে আমরা কখনো বন্ধু ছিলাম না। সো একটু টকঝাল মিষ্টি থাকবে, একটু প্রেমময় উপন্যাস এবার লিখছি, কারণ পাঠকরা সবসময় বলে আপু আপনি কেন প্রেমের কিছু লেখেন না, এত কঠিন কঠিন গল্প কেন লেখেন। তো এবার পাঠকদের জন্য খুবই সোজা প্রেমের গল্প। প্রচ্ছদে সবসময় কাকের প্রচ্ছদ করবে আনিসুজ্জামান সোহেল, আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আর্টিস্ট, এবং প্রতিবার লাস্ট 3 বছর যাবৎ সোহেল ভাই আমার প্রচ্ছদ করছে, তো সোহেল ভাই করবে। এছাড়া ধ্রুবেশ দাদা করে আমার প্রচ্ছদ, সব্যসাচী হাজরা করে থাকেন। আপনারা উপন্যাসটা পড়লে অবশ্যই কাককে তো পাবেনই, কারণ কাক আমার খুবই পছন্দের পাখি আপনারা জানেন। এবং আমার আরও ভালো লাগে যখন আমার সাথে কারো দেখা হয়, সবাই আমাকে কাকদেরকে নিয়ে প্রশ্ন করে, আমাকে জিজ্ঞেস করে যে কাকদেরকে কি খাওয়াবো, আপনার বাসার কাকরা কেমন আছে। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। দেখেন সোশ্যাল মিডিয়ার অনেক সবাই বলে অনেক খারাপ দিক আছে, কিন্তু আমি বলবো যে এই প্ল্যাটফর্মটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা আমাদের দায়িত্ব। যেরকম আপনারাও আমার বিশ্বাস এখন কাককে ভালোবাসেন, সো এত কাক কাক করেন, সো এটা আমার কাছে খুব ভালো লাগে। না, ভাবনার জীবনের কিছু আসছে না এখানে, এবং আমার কোনো বইতে বা আমার কোনো কবিতাতে কোথাও, কারণ অনেকে মাঝে মাঝে আমার স্টেটাস দেখে আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে SMS করে তুমি কি ঠিক আছো বা কোনো সমস্যা। আমার ব্যক্তি জীবন এর সাথে আমার কোনো উপন্যাস কবিতা আমার ফেসবুক স্টেটাস কিছুর কোনো সংযোগ নেই। দেখেন এখন আমার জীবনের মূল গোল হচ্ছে আমি অনেকগুলো সিনেমা করছি একসাথে, এবং গত বছর আপনারা জানেন যে আমি অনেক কয়টা ছবি একসাথে সাইন করেছি, এবং এবার আমার কিছুদিন পর থেকেই আমি একটা নতুন সিনেমা শুটিংয়ে যাব, সেটার নাম বলতে পারছি না সঙ্গত কারণে, আপনারা জানবেন। এবং আগামী মাসে আমি 2টা সিনেমার শুটিং একসাথে আমাকে করতে হচ্ছে। তো আমি এখন একটু আসলে একদম মনোযোগ দিয়েছি সিনেমাতে, কারণ আমি তো ছোটোবেলা থেকে নাটক করেছি, কিন্তু ভয়ঙ্কর সুন্দর কিন্তু আমি করেছি 2018-তে রিলিজ পেয়েছে ভয়ঙ্কর সুন্দর, এবং আমি কিন্তু অনেক আগেই আসলে রিস্কটা নিয়েছি। আমার এটা ইচ্ছা ছিল না যে আমি নাটকে অনেক পপুলার হয়ে তারপর সিনেমা করব, এটা আমার গোল ছিল না। তো আমি অনেক আগে যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি, এখন আসলে আমি সিনেমাতে অনেক বেশি মনোযোগী হতে চাই, ঠিক আছে। তো সিনেমা নিয়ে আসলে আমার সকল মনোযোগ।